তার থেকেও বড় ব্যাপার হইলো যে বই পড়ে আসলে বাইক চালাইতে পারবেন না, গাড়ি চালাইতে পারবেন না। গাড়ি চালানো, বাইক চালানো একটা ফিলিংসের ব্যাপার। মাত্র দেখলেন ইয়াং ছেলে পেলে সারা রাত বাইরে ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the view of the garden from Jigsaw again. Okay, so আজকে শবে বরাত, গতকালকে শবে বরাত রাত ছিল, আজকে সরকারি ছুটির দিন। So before we start this beautiful morning vlog, let's cut to the intro. So now that you guys are back, মাত্র তো দেখলেনই বাচ্চারা কি করতেছে। আশা করি ওরা নামাজও পড়েছে রাতে ঠিকঠাক মতো। আমিও চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়ে নেওয়ার। তারপরে এশার নামাজ পড়ে শেষ করেছি এবং ফজরের নামাজ দিয়ে শুরু করেছি দিনটা। শাবাশ বেটা, বহুত বড়িয়া। এবং এখন খুব সুন্দর একটা সুবহ সাদেক, সূর্য উঠতেছে। যদিও এখনো সোয়া সাতটার সময়, কেন এখনো পুরোপুরি সূর্য ওঠেনি আমি জানি না। অ্যান্ড সারপ্রাইজিংলি একটু ঠান্ডা ঠান্ডাই আছে, যদিও শীতকাল চলে গেছে আমরা বলি। আমি সব জ্যাকেটস আর সোয়েটার্স উঠায় ফেলাইছি, ধোয়ায় টুয়ায় কোনো লাগে না এগুলো এখন আর। ইনফ্যাক্ট মোটা শার্ট টার্টও পরে বের হই না, কোনো মানে গরম লাগে আর কি ভাই। ওখানে আগুন লাগিয়েছে এই আই গেস ঠান্ডার জন্য, অথবা পাতা টাতা পড়েছে সব জমায়, হয়তো বা আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। নট কুল, কার্বন এমিট করতেছে। এবং আমরা চলে এসেছি এই মুহূর্তে সেই বিউটিফুল মাটি কাটা রোড। তো আপনাদের আজকে শবে বরাতের কি প্ল্যান জানাবেন? শবে বরাতের ছুটির ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, ঢাকার ভিতর, ঢাকার বাইরে, বাচ্চাদের নিয়ে কোথাও খেতে যাবেন নাকি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার বাইকার ভাই ব্রাদার যারা আছেন তারা জানাবেন কোথাও শর্ট ডে ট্রিপে যাওয়ার প্ল্যান আছে নাকি, অথবা কোনো লং রাইডে যাওয়া হচ্ছে নাকি এর মধ্যে। খালি রাস্তা তো, আবার সূর্যটাও পুরোপুরি উঠে নেই, বেশ ঠান্ডাই লাগতেছে। রাত জাগাতে একটা সুবিধা হয়েছে, বেশ কিছু ফেসবুক মেসেজেস জমেছিল, তো এই মেসেজগুলোর রিপ্লাই দিতে পারছি। অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হয় না, ওই ফ্রেন্ডদের সাথে সবার সাথে যোগাযোগ করার ট্রাই করেছি। আমি আর মসজিদে যাইনি। গতকালকে জুম্মার নামাজে খুব সুন্দর একটা কথা বলতেছিল ইমাম সাহেব, যে আপনার তো মসজিদে আসতেই হবে, মসজিদে আসলে অবশ্যই সওয়াব বেশি, কিন্তু যদি আপনি মসজিদে না আসতে পারেন তাহলে বাসায় নামাজ পড়ে নেবেন। কিন্তু যদি বাসায় নামাজ পড়ার অবস্থা না রাখেন তাহলে মসজিদে এসেই নামাজ পড়বেন। কাজেই সবাই চেষ্টা করবেন বাসায় নামাজ পড়ার অবস্থা রাখতে, যে যতটুক পারেন। আমি এক্সট্রিমিস্টের ভাষাতে বলবো না, যে যতটুক পারেন। আমরা তো আসলে 100% কেউই ভালো না, আমরা সবাই ফেরেশতা হয়ে যেতাম, তাই না? মানুষ হইতাম না। একমাত্র ফেরেশতারা আল্লাহর কথা শুনতে বাধ্য। একমাত্র মানুষদেরই ফ্রি উইল আছে, যে আমরা আমাদের আল্লাহ চয়েস দিছে, এটা আর কাউকে কোনো প্রাণীকে দেয় না। আর হয়তো বা আমি যতটুক জানি, আমার জানায় ভুলও থাকতে পারে, আমি যতটুক জানি জিনদেরও এই ফ্রি উইলটা আছে, কিন্তু জিনদের উপর আবার একটা আছে, ক্লজ আছে, আল্লাহর একটা আদেশ আছে, সেটা হলো মানুষের সাথে মিঙ্গল করতে পারবে না, মানুষ
আপনাকে ওরা দেখা দিতে পারবে। তো বাকিটা আল্লাহই ভালো জানে। আমি খুবই স্বল্প শিক্ষিত ধর্মের ব্যাপারে, কাজেই আমার জানাতে ভুল থেকে থাকলে ক্ষমা করে দিবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু জানি ততটুকুই বললাম, এবং এটাও বলে দিলাম যে আসলে আমি 100% শিওর না। তো এই মুহূর্তে উঠে গেলাম ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। মাই গড, বিশাল ঠান্ডা রে ভাই। মিররে তো কিছু দেখি না, কিছু আছে নাকি? না, কিছু নাই, এমটি রোড। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আবার কিছু জ্ঞানীগুণী মানুষরা বলবে ফোর্থ গিয়ারে কেন আমি 80-90 চালাচ্ছি। তাদেরকে আমি আবার কমেন্ট সেকশনে বলবো ফোর্থ গিয়ারে আসলে এই গাড়ি 106 108 উঠে। এবং তার থেকেও বড় ব্যাপার হইলো যে বই পড়ে আসলে বাইক চালাইতে পারবেন না, গাড়ি চালাইতে পারবেন না। গাড়ি চালানো, বাইক চালানো একটা ফিলিংসের ব্যাপার। যেমন এক সময় ছিল যে ঘোড়া যখন চালাতো মানুষ, তখন ঘোড়া আর মানুষটার এক হয়ে যেতে হইতো, যে ঘোড়া কি ফিল করতেছে ওই মানুষটার বুঝতে হইতো এবং ওইভাবেই ঘোড়া চালাতে হইতো। সিমিলারলি গাড়ি বাইক যখন মানুষ ড্রাইভ করে এক হয়ে যেতে হয়। কোন সময় গিয়ার পাল্টাইতে হবে, কোন সময় হবে না, কোন সময় ব্রেক করতে হবে ঠিক মতো, এটা বাইকও বুঝবে আপনারটা, আপনারও বুঝতে হবে বাইকেরটা। গাড়ি বাইক যদি সাউন্ড করতে থাকে আপনার বুঝতে হবে যে ও আরও গিয়ার চাচ্ছে, এবং গিয়ার যদি বেশি থাকে আর আপনার স্পিড কম থাকে আপনার বুঝতে হবে যে আপনার গাড়ির স্পিড চাচ্ছে। এবং এরকম অনেক সময় হবে লাইক আপনার গাড়ি আসলে স্পিড চাবে, নিজেই চাবে, বলবে আমাকে জোরে টানো। সো এটাই, গতি মানেই ক্ষতি। কাজে আপনার গাড়ি যখন বলবে যে আমাকে জোরে টানো, তখন একটু দেখে টানবেন। এই রাস্তাটা নতুন করেছে, ডাইভারশন রোড। এখন তো আর ওদিক দিয়ে যাওয়া যায় না, বনানী কবরস্থানের সামনে দিয়ে ওয়ান ওয়ে, ওদিক দিয়ে খালি বের হওয়া যায়। আর এখন এই দিক দিয়ে আপনার ঢুকতে হয়। নট ব্যাড, নট ব্যাড, একই রকমই, খুব একটা ঘোরা হয় না। ওয়াও, যা লাগছে, উফ সুন্দর। জাস্ট ঠান্ডাটা খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু ভিউটা মারাত্মক লাগতেছে। আর আমি এখন চেষ্টা করি যে আগের থেকেই ব্লগ রেডি করে আপলোড করে রাখতে, জাস্ট স্কেজুয়াল করে রাখি টাইম মতো, যাতে আপনাদের কাছে পাবলিশড হয়ে যায় এবং আপনারা টাইম মতো দেখতে পারেন। কারণ আগে যেটা হয়তো সবসময় ভাবতাম আচ্ছা ঠিক আছে 2 দিন পরে ছাড়ব, 3 দিন পরে ছাড়বো, আচ্ছা 7 দিন পরে ছাড়ি, আচ্ছা 10 দিন পরে ছাড়ি, যখন ছাড়বো তখন এডিট করব। সো ওই এডিটটা আর করা হইতো না, প্রোক্রাস্টিনেট করতে 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 পরে আমার ভিডিও ছাড়তে ছাড়তে 10 দিন, 2 সপ্তাহ, 20 দিন এরকম হয়ে যাইতো। সো এখন একটু কনসিস্টেন্ট থাকার জন্য আগের থেকেই প্রিপারেশন রাখি। এটা হলো গিয়ে ওরকম ব্যাপারটার মতো বলতে চাই আমি, যে পরীক্ষার আগের রাতেও পড়া হয়, আবার 6 মাস আগেও পড়া হয়, কিন্তু 6 মাস আগেই পড়াটা বেটার, কারণ তখন পরীক্ষার আগে আর তেমন কোনো প্রেশার নেই, ছোটোখাটো প্রেশার তখন। আর যদি আমার বাইকের ব্লগিংয়ের ব্যাপারে বলি, তখন ছোটোখাটো প্রেশার মানে একটু থাম্বনেইলের জন্য একটা পিকচার তুলবো, হয়তো বা থাম্বনেইলের পিকচারটা এডিট করব, একটু ডিটেলসগুলো এডিট করব, এই ছোটোখাটো। কিন্তু মেইন ব্লগ এডিটটা শেষ করে রাখি আগের থেকে।
সো এই মুহূর্তে বনানী থেকে গুলশান 2 গোল চত্বরে চলে আসছি ল্যান্ডমার্ক টাওয়ারের এখানে, অথবা ওয়েস্টিনের এখানে, অথবা এই পানির ট্যাঙ্কি যেটা আপনারা চিনেন সেখানে। এবং এখন ডানে যাব গুলশান 1-এর পথে। লাইনে এসে দাঁড়ালাম। সো কামিং ব্যাক ইন আ ওয়াইল। সামনে দেখাচ্ছে 14 সেকেন্ড, 13, 12, 11, 10। জানি না এটা আসলে মানা হবে নাকি। 7, 6, 5, 4, 3, 2, 1 and I think we should be good to go. জানি না, let's go. Yes, সব গাড়ি বের হয়ে আসছে। নাইস। সকালবেলা যেরকম এরকম ট্রাফিক লাইট মেনটেন করে আমরা চললাম, এরকম ট্রাফিক লাইট মেনটেন করে যদি আসলে সব সময় সারা ঢাকা সিটিতে চলা যেত তাহলে জীবনযাত্রাটা অনেক সুন্দর হয়ে যেত। কারণ আসলে কিছু এক্সেপশন আছে, আমি মানি। অ্যাম্বুলেন্স হলে আগে ছেড়ে দিতে হবে অবশ্যই, কিন্তু এক সাইড মনে করেন 10 মিনিট 15 মিনিট ধরে ছেড়ে রাখা হয়েছে কারণ এই জায়গা বেশি জ্যাম, আরেক সাইড ছাড়তেছেই না। ঠিক আছে, ওই জায়গা মনে করেন ওই 15 মিনিট 20 মিনিট ধরে বসেই আছি আপনি আমি। কেন আমাদের সময়ের কি দাম নাই? জাস্ট বিকজ এই সাইডের লেনে হইলো গিয়ে মনে করেন 20টা গাড়ি আর ওই সাইডের লেনে হলে 100টা গাড়ি। এই 20টা গাড়ির যারা বসে রয়েছে, বাইকে যারা বসে রয়েছে তাদের সময়ের দাম নাই। সবাই তো সময়ের দাম আছে, তাই না? সো ওই যে যেই রুলটা আমরা আসলে আমাদের দেশে আছে 3 মিনিট রুল, 3 মিনিট পর পর সিগন্যাল আসলে ছাড়ে, এই রুলটা যদি আসলে প্রপারলি ফলো করা হয় তাহলে আমি বলবো সবার জন্য এই বেশ একটা স্বস্তি হবে। আর yes, as you can see we are back and we are going towards গুলশান 1, তারপরে হাতির ঝিল দিয়ে বাসায়। সো আজকের ব্লগটা আর লম্বা করব না, অনেক লম্বা হয়ে গেছে। এমনিই পৌঁছে গেছি বাসার কাছাকাছি আলহামদুলিল্লাহ। সো সবাইকে আবারও শবে বরাতের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড হেল্প মি গ্রো। কোনো সাজেশন থাকলে জানাবেন, আর বেল আইকনটা হিট করতে ভুলবেন না। So this is your friendly neighborhood goblin out for the day, and until we see each other again from Gulshan, of course, peace. আর ভাই সকালবেলা রাস্তায় পানি দেয় কেন আমার এটা একটু বললেন তো? অনেক রাস্তায় দেখলাম যে যে আপনার ওয়াসা থেকে পানি দেয়, ঠিক সঠিক জানি না কেন। যদি কেউ জেনে থাকেন জানাবেন। ধন্যবাদ।